নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গুপ্তিপাড়ার শিশু মৃত্যুর ঘটনায় আটক দাদু ঠাকুমা জেঠিমা। সিঙ্গুরে সোমনাথ মাইতি খুনে অভিযুক্ত আরএসএস নেতার ফাঁসির দাবিতে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ সিঙ্গুরে। আসছি বিস্তারিত খবরে। দিনভর নিখোঁজ থাকার পর ভোর রাতে শিশুর মৃতদেহ উদ্ধার হলো নিজের বাড়ির বাথরুম থেকে। ঘটনায় দাদু ঠাকুমা জেঠিমাকে আটক করল বলাগড় থানার পুলিশ। অচৈতন্য অবস্থায় বাথরুম থেকে উদ্ধার দিনভর নিখোঁজ থাকা 5 বছরের স্বর্ণাভ সাহা। জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গুপ্তিপাড়া বাধাগাছির বাসিন্দা যাদব সাহার 5 বছরের ছেলে স্বর্ণাভ গতকাল সকালে প্রতিদিনকার মতো তাদের পাশেই দাদুর বাড়িতে খেলতে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই আর স্বর্ণাভের কোনো খোঁজ নেই। পরিবারের লোকেরা আশেপাশের সমস্ত এলাকা খোঁজাখুঁজি করে না পেয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে সম্পূর্ণ বিষয়টি জানায়। এরপর গতকাল রাত থেকেই পুলিশ শিশুটির খোঁজ শুরু করে। গতকাল স্নিপার ডগ এনে পাশাপাশি ড্রোনের মাধ্যমেও খোঁজ করা হয় ওই শিশুর। রাতে পুলিশ পিকেটিং করা হয়েছিল তার বাড়িতে। মাঝে মাঝে ঝামেলা হয়। কি নিয়ে? কোনো কাজ কিছু করতে গেলে ঝামেলা। এখানে জামা কাপড় মেলতে যাবো, জামা কাপড় সরিয়ে দেবে। এবার আমি বলতে গেলে ঝগড়া করে, অশান্তি করে। বাড়িতে কুয়ো কাটার লোক এসেছে, আমি পাঠাইনি, তাও আমার নয় বলে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। আমার হাজবেন্ড পাঠিয়েছে কুয়ো কাটার লোক, বলছে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। সে কুয়ো কাটার লোকের সঙ্গে ঝগড়া মগড়া করে তাড়িয়ে দিল। তাহলে তো আমি একটা পায়খানা বাথরুমই ব্যবহার করবো, আমি কোথায় যাব? তারপর ওই পাশে আলাদা ঘর করলাম আমরা, ওইখানে কাজ করি। এদিকে জল আসে, তাও তাও বকাবকি করে, এদিকে জল আসে। সকাল 8:15 নাগাদ আমাদের বাড়ি গেছে। তারপর ওর মা 100 টাকা দিয়ে পাঠিয়েছে। ঠামি দাদু কয় দাদু খড় কাটতে গেছে। বলো তাহলে আমার দাদুকে বলো তো আমার মা আলু এনে দিতে বলেছে। আমি কতটা বলছে 9 কেজি। আমি তোর মা 100 টাকা দিয়ে 9 কেজি আলু আনতে বলেছে, দিয়ে হাসছিল। তারপরে খানিক পরে ওর মা গেছে আমাদের বাড়ি, বলছে না চ দাঁত মাজবি, চ খাবি তো বাবা। বলছে পরে যাচ্ছি। দিয়ে আমাদের বাড়িতেই দাঁত মাজলো, মুখ ধুলো। ওর 100 টাকা দিয়ে ওর মা বলে তাহলে কাকা গোপালের জন্য 2 জোড়া সন্দেশ এনে দিও আর একটা ধূপ এনে দিও। তো এনে দিল ওর কাকা, মানে আমার এনে দিল। দিয়ে ওই পাঁচিলের ওই পার থেকে আমরা ডাক দিলাম, এ বুড়ো এটা তোর গোপালের প্রসাদ নিয়ে যা। লোকে নিয়ে এলো, নিয়ে এসে গোপালকে দিয়েছে। দিয়ে ওর থালা প্রসাদের বাটাল না দিয়েছে। প্রসাদ খেয়ে মা বলছে বুড়ো বাবু কোথাও যাস নি, তোকে পড়তে পাঠাবো খাইয়ে। বলছে না আমার যাইনি, তুমি ডাক দেবে আমি একটু খেলে এসে পড়তে যাবো। ব্যাস, তারপর থেকে আর খোঁজ পাওয়া গেল না। 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ব্যাস, আর ছেলে খোঁজ পাওয়া যায়নি। তারপর আজকে সকালবেলায় এইখানে সব আমরা বসে কান্নাকাটি করছি। ও দাদু বাথরুমে দরজা খুলেই দেখছে যে ছেলেটা ঘর কাজ করে লম্বা করে কাজ করে রেখে আছে, যে চিত হয়েও আছে, কি উপর হয়ে তাও না, কাজ হয়ে আছে। যে বলে কিনা কার নাই এখন কার বাচ্চা এখানে বাথরুমে পড়ে রয়েছে গো, কার বাচ্চা কেউ জানে না যে ওটা। হ্যাঁ নিজের দাদু জানে না। তখন আমরা সব হাউ মাউ করে দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ আর তুমি ছেলে কাজ হয়ে কি অবস্থায় করেছিল, ওইরকম কাজ হয়ে এরকম হয়ে টান করে। পুলিশের সেটাই তো বলছি, পুলিশের কি করে নিয়েছিল এখানে। কাল থেকে যে পুলিশ রাখা হলো একটা দুটো নয়, হাজারে হাজারে এখানে যারা আছে সবাই বলতে পারবে। আর পাড়া প্রতিদিন লোক আছেই, আর পুলিশের 6 লাভ পা ফেলার জায়গা নেই, এত পুলিশ। আর মাঝখান দিয়ে কি করে যে এটা এলো, আর 100 বার দেখা হয়েছে, 100 বার দেখা হয়েছে। তো উনার বলে নাই, আমার তোমার সবাই লোক। রাতের দিকে যখন বাথরুমে দেখা হয়েছে তখন ছিল না, সারাদিনই দেখা হয়েছে, সারাদিন, রাত্রির বলো দিন বলো সারাদিন দেখা হয়েছে। ভোরবেলা এইটা গিয়ে দেখে দরজা খুলে, কখন কোটাল দেখেছে কেউ আর দেখে। সন্দেহ করছেন আপনারা? সন্দেহ কি, বাড়ির লোক ছাড়া আর কি সন্দেহ করবো? এখানে আর কিছু করার নেই, আমাদের বাড়ির লোকই জানে। নাহলে দৌড়ে আমার বলতে পারে পিছিয়ে একটু খোঁজো তো ছেলেটাকে। মর্মান্তিক ঘটনা বুঝুন। এবার আমরা বিশেষ করে এখন বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ তদন্তটা, কুকুরের যে তদন্তটা,
এটা একটু যদি একটু জটিলভাবে করা হতো, আমার মনে হয় এটাকে কালকেই হয়তো খোঁজ পাওয়া যেত। হ্যাঁ, খুঁজেছে, পুলিশ খুঁজেছে, যদি আরেকটু গুরুত্ব নিয়ে খোঁজাখুঁজিটা করতো মনে হয়, আমার ধারণা। হ্যাঁ, আজকে কাল দেহটা তো এখানেই কোথাও ছিল না, নাকি? অবশ্যই তাহলে আনলো কোথা থেকে? সেটাই তো কথা। আসলে যদি পুলিশ যদি এইখানেই থাকে, রাত্রে বলছে পুলিশ ছিলেন, তা পুলিশ থাকাকালীন দেহটা এখানে কী করে আসলো? আমি রাত্র 12টা 1টার সময় এখান থেকে গিয়েছি, বুঝলেন, আমার সুগার রোগী, জল বেশি খেলে আমার বারবার ইচ্ছা হয়, বুঝতে পারছেন। আমি না হলে 7 বার গিয়েছি ওই বাথরুমে। বাথরুমে তখন হ্যাঁ, কিছু দেখতে না না না, আমি কেন, কেউই বাড়িতে দেখতে তো পায়নি। প্রচুর লোক ছিল, তো সবাই যেত ওইখানে, মানে কি সাহেবের বাথরুমের বন্যা বয়ে এদের গেছে। এদের বাড়ি ঘরে ঢুকেছিলেন? না, আমি খোঁজাখুঁজি ঢুকিনি। চলছিল? হ্যাঁ, খোঁজাখুঁজি যখন চলছিল? আমি ঢুকিনি, আমি ঠিক এখানে দাঁড়িয়েছিলাম, ঢুকেছিল। ওইখানে একটা বাঙ্ক আছে, বাঙ্কে একটা পর্দা লাগানো আছে, ওই লাঠি আছে হাতে, এরকম করে দেখলো, আর বিশেষ কিছু দেখলো না, এমনি হাঁটাহাঁটি করে চলে আসলো। আজ সকালে স্বর্ণাভর দাদু বাথরুমে অচৈতন্য অবস্থায় দেখতে পায় স্বর্ণাভকে। তড়িঘড়ি তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জিরাট গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বর্ণাভর দাদু, ঠাকুমা এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ, এমনটাই জানালেন পুলিশ সুপার কামনাশিস সেন। ইয়েতে 143 বিএনএস এর ইয়েতে করা হয়, কেসটা করা হয়। কেস করার সঙ্গে সঙ্গে যা যা প্রক্রিয়া ছিল আমরা কালকেই আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের পুলিশের অনেক বড় টিম আমাদের নিয়ে আমাদের পুরা এরিয়াতে মানে পুরা সার্চ অপারেশন চলছিল। ওখানে স্টেশন ট্রেন ওটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি, আমরা লোকাল কেবল চ্যানেলে দেওয়া হয়েছে। এবার তারপর যা যা প্রোটোকল যেটা ছিল, ঘাটেও আমাদের দেখা হয়েছে, মেসেজ এদিক ওদিকে সব জায়গায় করা হয়েছে। ওটা ছাড়া আমরা বেসিকলি আমরা ইয়ে দিয়ে, মানে এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে, আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল। তারপর আমাদের স্নিফার ডগ এনেও, তাকে আমরা যদি কিছু ক্লু পাই কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে, তো তখন আমরা কোনো মানে কিছু আমরা ক্লু পাইনি। হাউভার আমাদের পুলিশ প্রেজেন্স ছিল। আর সকালে আজকে বেসিক্যালি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। বডিকে আমরা বেসিক্যালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমর্টম করার জন্য আমরা পাঠানো হয়েছে। এই থ্রু আউট দিস প্রসেস আমাদের ওর 3 জনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্টারোগেশন চলছে। শম্ভুনাথ সাহা, ছাইমা রায়নী সাহা এবং টুম্পা মজুমদার সাহা, যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে। তো আমরা এখনো, মানে এটা ডেভেলপমেন্ট হয়েছে, এটা ছাড়া এখনো দেখেন আজকে কিছু হয়েছে, আটক করা হয়েছে আর ডিটেইন করা হয়েছে। আমাদেরকে বেসিক্যালি ভূমিকা বা এটার জন্য আমরা কোর্টে ফরওয়ার্ড করে আমাদের পুলিশ কাস্টাডিতে নিয়ে সবকিছু বেরোবেন। এখন অব্দি আমরা উই হ্যাভ নট ইন্টারোগেশনই করা হয়েছে, সকালেই এখানে তোলা হয়েছে, তো এখন অব্দি আমরা এটাই ইন্টারোগেশনই চলছে। এখনো কি অনুমান করা হচ্ছে বা কি বলা এখন মুশকিল আছে, বাট ডেফিনেটলি যখন ওখানে পাওয়া গেছে এভরিথিং, উই হ্যাভ ফাউন্ড সামথিং। তো কি আছে কি না ওটা আমাদের পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে ইনভেস্টিগেশনে আমরা বের করব। টয়লেটটা যেটা আছে, যেখানে আছে, ঠিক আছে। আর আমরা কিছু তথ্য পেয়েছি, ঠিক আছে, which we would like to মানে যেটা আমাদের পুলিশ মানে পিসি পিরিয়ডেই আমরা যেটা পাবো আর কি। তো ওটা আমাদের ইনভেস্টিগেশনেই বেরোবে আর কি, যেটার জন্য করা হয়েছে। পুলিশ তো বাড়িতেও ছিল। দেখেন এটা হোয়াট এভার যেটা হয়েছে, উইল ব্রিং ইট আউট ইন দ্য ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমি এটাতে এখন কমেন্ট, I would not like to comment on this, but definitely আপনাদেরকে আমরা প্রতি কেসে যেরকম আমরা উইল ডেফিনেটলি আপডেট। যদিও রাতে পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও কিভাবে স্বর্ণাভর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হলো, এই নিয়েই উঠছে প্রশ্ন। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। জনসংযোগ যাত্রার চতুর্থ দিনে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের কালীতলা এলাকায় জল সংকটে জর্জরিত মানুষের বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ চতুর্থ দিনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা থেকে বিশেষ জনসংযোগ যাত্রা শুরু করেন। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন। পাশাপাশি আজকে এক পরিবার জানায়, বিগত কয়েক বছর ধরে আমরা জলের সমস্যায় ভুগছি। পাইপলাইন হয়েছে কিন্তু কল নেই, মাটি খুঁড়েই সেই জল তুলে জল গ্রহণ করতে হচ্ছে। এইভাবে কতদিন আর চলবে? দিনের পর দিন মাটি খুঁড়ে জল বের করে সেই জল খেতে হচ্ছে।
তারা আরো জানায় সেই জল খাওয়ার যোগ্য হয়ে ওঠে না, তবুও কিছু না করায় আমরা মাটি খুঁড়ে জল বার করেই খাচ্ছি। তারা জানায় বিধায়ক এসেছিলেন, কিন্তু আমাদের কোনো অভিযোগ না শুনেই হেঁটে বেরিয়ে চলে গেলেন। আমাদের জল নেই, জলের বেশি সমস্যা, অনেকের বাড়ি ঘরই নেই, তাদের খুবই দরকার। আমাদের ঘর বাড়ি খুবই খারাপ ছিল, আমাদের দেয় না, তারপর লাস্টে আমরা খুব কষ্ট করি। এমএলএ তো ঘুরছে, বিধায়ক ঘুরছে, বললেন সমস্যাগুলো আপনার এলাকায় দাঁড়াইলো না, তো চলে গেল। কতদিন ধরে আপনার এখানে বসবাস করছেন? অনেক বছর, 40 বছর চলছে আমাদের, আমরা এখানে বসবাস। মোটামুটি আমাদের এইখানে এই কোদালিয়া হচ্ছে এটা 160 নম্বর ওয়ার্ডে মোটামুটি আমরা এইখানে 200 ফ্যামিলি বসবাস করি, 200 থেকে 300 একদম, দুটো ওয়ার্ড নিয়ে। কত বছর ধরে আছে এখানে? মোটামুটি 40 বছর ধরে আমরা বসবাস করি। কিন্তু আমাদের এর আগে তো রাস্তা ছিল না, রাস্তাটা হয়েছে ঠিক আছে। পোস্ট ছিল না, পোস্টটা আমরা টাকা দিয়ে নিয়েছি, সেটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, জলটা এসছে 2 বছর ধরে পাইপ লাইন করেছে, ঠিক আছে, সরু পাইপের লাইন, জল প্রেশার পাবে কোথা থেকে? লাইনটাই সরু একদম পাইপটা, এতে জলের প্রেশার হচ্ছে না। প্রতিটা মানুষের যেটুখানি জল পাচ্ছে মোটামুটি এক ঘন্টাও থাকে না জলটা। আবার গর্ত খুঁড়ে, পাইপ তো নিচ দিয়ে এসছে, ওই গর্ত করে, অনেক গর্ত করে তারপর নিচে বালতি বসিয়ে সেই পাইপের মাথায় কোনো কল লাগানো নেই, ওই ডাইরেক্ট নল থেকে টিপ টিপ করে একটু জল পড়ে, এইভাবেই আমাদের জল সংগ্রহ করে আমাদের জীবিকা অর্জন করতে হচ্ছে, জীবন ধারণ করতে হচ্ছে। এই উপায় আমরা কতদিন এরকম দুঃখ কষ্ট ভোগ করবো। এই জায়গাটার নাম কি? এটা দয়াময় কলোনি, রবীন্দ্রনগর, কালীতলা, থানা, 160 নম্বর বুথ, তাই তো? হ্যাঁ, 160 নম্বর বুথ। এমএলএকে জানাবো, আপনারা তো ক্যামেরা করতে হতো, এমএলএকে নিয়ে বেরিয়ে গেলেন। আমরা তো কথা বলার কথা, এখানে দুটো মেয়ে ছেলে কথা বলে দাঁড়িয়ে কার কথা শুনলো না তো, যে আমরা বলবো যে স্যার আমাদের এই সমস্যা। বিধায়ক জানান এদের লাইট এবং জলের সমস্যা, আমি যত দ্রুত সম্ভব লাইট এবং জলের সমস্যা সমাধান করে দেব, একথা বলে আশ্বাস দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েতে আমি এমএলএ হওয়ার আগে জল ছিল না। আমি 2011 এমএলএ হওয়ার পর এখানে পঞ্চায়েতে জলের ব্যবস্থা করি সুব্রত মুখার্জিকে এনে, এবং একটা জায়গা নিয়ে ওভার ট্যাঙ্ক করি। এরপরেও জলের চাহিদার জন্যে নানান জায়গায় প্রায় 9টা আমরা এক্সট্রা পাম্প করেছি। রবীন্দ্রনগর মাঠেও দেখবেন একটা পাম্প আছে। তারপরেও মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না, কারণ জনসংখ্যা তো বাড়ছে। একটা বাড়িতে 2টো লোক থাকলে সে বাড়িতে 6টা লোক হয়ে গেছে। জলের সমস্যা এই কারণে ব্যাপকভাবে হয়ে যাচ্ছে। আমাকে এখানে যিনি পঞ্চায়েতের মেম্বার 2 জন আছে আমাদের, নূপুর এবং সুবীর, এরা আমাকে বলেছে বারবার, আমরা অলরেডি জায়গাও নূপুর ব্যবস্থা করে দিয়েছে, আমাদের একটু সময় দিলে এখানেও আরেকটা পাম্প করব। সেই পাম্পটা যদি করি তাহলে এরা সবাই সাফিসিয়েন্ট জল পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সিঙ্গুরের সোমনাথ মাইতি খুনে অভিযুক্ত আরএসএস নেতার ফাঁসির দাবিতে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। সিঙ্গুরে ফটোগ্রাফার সোমনাথ মাইতি খুনে অভিযুক্ত আরএসএস নেতার ফাঁসির দাবিতে আজ সিঙ্গুরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের মোহাম্মদপুরের ফটোগ্রাফার সোমনাথ মাইতি খুনের ঘটনায় বিজেপি ও আরএসএস কর্মী ধৃত সঞ্জীব পাখিরার ফাঁসির দাবিতে সিঙ্গুরে বড়া তেলিয়ামোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। গত 6 নভেম্বর স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গলার নলি কেটে খুন করা হয় ফটোগ্রাফার সোমনাথ মাইতিকে। পুলিশ খুনের ঘটনায় সঞ্জীব পাখিরাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেলে বিচারাধীন। তৃণমূল নেতৃত্বের পাশাপাশি আজকের এই বিক্ষোভ সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন মৃত সোমনাথ মাইতির স্ত্রী সুইটি মাইতি। এছাড়া আজকের এই বিক্ষোভ মঞ্চ থেকেই 32 জন বিজেপি নেতা ও কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আরএসএস যারা করে তাদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং এ অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলে। এও ঠিক সেই রকম প্রশিক্ষণ নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় নিরীহ নির্বিবাদী
হরপুরের একটা মানুষ বলতে পারবে না যে সোমনাথের সাথে আমার ঝগড়া হয়েছে কি সোমনাথ বাজে ছেলে, এটা কেউ বলতে পারবে না। সে এতটাই জনপ্রিয়। বহরমপুর, হরিপুর, রাজপাড়া, মোহাম্মদপুর, রামচন্দ্রপুর, দিয়ারা, বিস্তীর্ণ এলাকার গ্রামগুলির মা বোনেরা সকলেই আজকে এই মঞ্চে এই সবাই আজকে উপস্থিত হয়েছে প্রতিবাদ জানাতে এবং আসামির ফাঁসির দাবিতে। যে অপরাধ করেছে এ হচ্ছে জঘন্যতম অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নেই। বাচ্চা ছেলেটি আজও বাবা বাবা করে ডাকছে। বিজেপির নেতা কর্মীরা কানে শুনছেন এই বাচ্চা শিশুটির আওয়াজ। বিজেপির আরএসএস নেতারা শুনছেন একজন হতভাগ্য মেয়ে তার স্বামীকে হারিয়ে আজকে মাথার সিঁদুর শাখার হাতের শাখাটাকে ভাঙতে হয়েছে শুধু তোমাদের এই ছেলেটির জন্য। কি অপরাধ সন্ন্যাদে? সে টাকা ধার দিয়েছিল, টাকাটা দিচ্ছিল না, সে বলেছিল টাকাটা দাও। এইটুকু শুধু তার অপরাধ ছিল। মানুষ তো অনেকে আপদে বিপদে টাকা ধার নিয়ে দেয়। সোমনাথ হচ্ছে সেই রকম মহানুভব। সে টাকা ধার দিয়েছিল সঙ্গীদের বাড়ির বিপদের জন্য। সেই টাকা চাওয়ার জন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজাদিন সরকারের 82তম বর্ষপূর্তি উপলক্ষে আজ চুঁচুড়া জ্যোতিষ ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের আজাদিন সরকারের 82তম বর্ষপূর্তি উপলক্ষে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উদ্যোগে চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী নরেন দে সহ অন্যান্যরা। এখানে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো আমরা এবছরেও দেশনায়ক, দেশপ্রেমিক, স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের আজাদিন সরকারের 82তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করেছি চুঁচুড়ার জ্যোতিষ ভবনে এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। এই শিবিরে ইতিমধ্যে প্রায় 45 জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেছেন। অনেকেই রক্ত দেবেন বলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং এই রক্তদান শিবিরের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের জেলা সদর হাসপাতাল, ইমামবাড়া হাসপাতালের ব্লাড ব্যাংক। আজকের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন চুঁচুড়া শহরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌর্যদীপ্ত ঘোষ। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের শিবিরের কাজ শুরু হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির শ্রদ্ধেয় সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় নরেন দে মহাশয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তরিক পরিবারের 6ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর চক্ষুদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেলে। আন্তরিক পরিবারের পক্ষ থেকে 6ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মরণোত্তর চক্ষুদান শিবির। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যান্ডেল রামকৃষ্ণ ক্লাবে আয়োজিত আজকের এই শিবিরে সাধারণ মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। আজকের এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বহু মানুষ মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হন। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আজকে 6ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই রামকৃষ্ণ সংঘের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করি। আয়োজনটা চলছে, ইতিমধ্যে প্রায় 20 অধিক রক্তদান করে দিয়েছে, আরও চলছে। আমাদের 50-এর অধিক রক্তদান করবেন। তার সাথে সাথে আমরা মরণোত্তর চক্ষুদানের ভূমিকা আমরা সংযোজন করেছি। মৃত্যুর পরও আমাদের চোখে আলো মানুষ এই পৃথিবীর আলো দেখতে পারবে এই আশা রেখে। তার সাথে সাথে সম্বর্ধনার আমরা রেখেছি। আমাদের আজকে অনুষ্ঠান উদ্বোধন করেন রানিমা। উপস্থিত আছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সন্দীপ সিংহ মহাশয় এবং আমাদের সম্মানীয় ব্যক্তিরা আমাদের আজকের মঞ্চে উদ্বোধন করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 60%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। গুপ্তিপাড়ার শিশু মৃত্যুর ঘটনায় আটক দাদু, ঠাকুমা, জেঠিমা। সিঙ্গুরে সোমনাথ মাইতি খুনে অভিযুক্ত আরএসএস নেতার ফাঁসির দাবিতে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।